বাংলাদেশ রেলওয়ের 10টি হাসপাতালকে সর্বসাধারণের চিকিৎসার জন্য উন্মুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে রেলওয়ের সঙ্গে স্বাস্থ্য বিভাগের সমঝোতা চুক্তি সই হয়েছে। তবে রাজধানীর কমলাপুরের রেলওয়ে হাসপাতাল ঘুরে দেখা গেছে সেখানে সেবা দেওয়ার মতো পরিবেশ নেই। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। বড় বড় বারান্দা, চিকিৎসকের কক্ষ, ল্যাব ও ওটি প্রায় সবই আছে, নেই শুধু রোগী। এ চিত্র বাংলাদেশ রেলওয়ে হাসপাতালের। রাজধানীর কমলাপুরে ছায়া সুনিবিড় শান্ত নিরিবিলি পরিবেশে অনেক জায়গা জুড়ে শক্ত ইমারতের ওপর দাঁড়িয়ে আছে এই হাসপাতাল। রেলওয়ের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য 1947 সালে এটি যাত্রা শুরু, পরে করা হয় সংস্কার। 75 শয্যার হাসপাতালটিতে রোগী ভর্তি আছেন একজন, যিনি রেলের কর্মচারী। আহত হয়ে প্রথমে অন্য হাসপাতালে, চিকিৎসা শেষে এই হাসপাতালে ভর্তি হন। আইসা দেখলাম তো রোগী নাই, একটু ভয় কাটে আর কি রাত্রেবেলা। অপারেশনের জন্য অনেকটা জায়গা জুড়ে আছে ওটি, কিন্তু শূন্য পড়ে আছে, কারণ অপারেশনের জন্য নেই অ্যানাস্থেসিওলজিস্ট। প্রশাসনিক কাজ ছাড়া অনেকটাই অলস সময় কাটান কর্মীরা। তবে বহির্বিভাগে প্রতিদিন বিভিন্ন সমস্যা নিয়ে আসেন রোগীরা। অনেক সময় আসে আমাদের সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট বা সাডেন হার্টের প্রবলেম, বা আনকনসিয়াস। আমরা পেশেন্টগুলো আসলে প্রথমে একটা প্রাথমিক ম্যানেজমেন্ট দিই, তারপরে আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স সার্ভিস আছে, আমরা অ্যাম্বুলেন্স দিয়ে আমাদের টারশিয়ারি মেডিকেল কলেজে রেফার করে দেই। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বর্তমানে 16 জন চিকিৎসক, সিনিয়র ও জুনিয়র নার্স 15 জন এবং 7 জন কর্মকর্তার পদ থাকলেও নেই সেই সংখ্যক লোকবল। হাসপাতালটিতে সেনাবাহিনীর ক্যাম্প করা হয়েছে। এখানে কনসালটেন্ট পদ নাই, এখানে পদ সৃষ্টি করা হয়নি কনসালটেন্ট পদ। এখানে সবাই মেডিকেল অফিসারেরই গ্রেডিং আছে। মঞ্জুরিকৃত পদ হলো 16 জন, সেখানে আছে হলো মাত্র 7 জন। মানে আমাদের মঞ্জুরিকৃত পদটাই মানে জায়গায় জায়গায় সমস্যা। এটা তো একটা কয়টা বলবো, মানে পুরোটাতেই সমস্যা। ল্যাবরেটরিতেও টেকনিশিয়ান দিয়ে রেখেছে একজন, তারপর ব্যাকটেরিওলজিস্ট আছেন। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, লালমনিরহাট, পার্বতীপুর ও সৈয়দপুরের 10টি হাসপাতালকে সর্বসাধারণের চিকিৎসার জন্য উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে রেলপথ মন্ত্রণালয়ের সাথে চুক্তি করেছে স্বাস্থ্য সেবা বিভাগ। এই কার্যক্রম চালু হতে প্রতিটি হাসপাতালকে ঢেলে সাজাতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।